অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টিন সেট বাড়ি, 2 বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে বারান্দাতে 2টি পকেট রুম করা হয়েছে এবং পিছনে 2টি কিচেন এবং 2টি বাথরুম করা হয়েছে। তো এটা লম্বায় হলো 28 ফিট এবং পাশে হলো 31 ফিট। তো ওই ধরনের একটি বাড়ি করতে বর্তমান সময় আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তাহলে এটা হলো মেন গেট এবং ওই সাইডে একটা পকেট রুম দেখতেছেন। পকেট রুমের উপরে কিন্তু জানলার যে ডিজাইনগুলো কিন্তু ডালাই করা হচ্ছে, বিট দিয়ে কিন্তু ডিজাইনটা করা হবে। তো এখানে কিন্তু চাইনিজ চাল করা হবে জানলার উপরে। তো আমরা দেখুন এখানে কিন্তু জানলার নিচেও কিন্তু বিট দিয়েছি এবং উপরেও কিন্তু বিট দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জানলাগুলো ডালাই করছি। এই সাইডে কিন্তু জানলাটা আমরা ডালাই করে নিয়েছি এবং যে 7 ফুটের যে লিংটনগুলো আছে লিংটনগুলো কিন্তু ডালাই করে নিচ্ছি। তো যারা অল্প করেছে এই ধরনের একটি টিন সেট বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তো অবশ্যই ভিডিওটা ফলো করতে পারেন। তো আমরা আপনাদেরকে ভিতরটা দেখাবো এবং এটা হলো মেন গেট। মেন গেটটা কিন্তু কেনা 1.5 ফিট করে কিন্তু 2 সাইডে কিন্তু গাঁথনি করা হবে 3 ফিট পর্যন্ত। তারপরে কিন্তু এখানে গেট লাগানো হবে, পাল্লা গেট। তো এটা হলো মেন রুমের দরজা এবং পিছনের দরজাটা দেখা যাচ্ছে এখান থেকে। দেখতে পাচ্ছেন এটা মেন রুমের দরজা দিয়ে ওটা এবং এই যে পকেট রুমের দরজাগুলো এখানে রাখা হয়েছে 2.5 ফিট করে এবং যে রুমগুলা পকেট রুমগুলো কিন্তু 8.5 ফিট বাই 9 ফিট করা হয়েছে এবং যে জানালাটা করা হয়েছে এগুলো জানলা কিন্তু 3.5 ফিট বাই 3 ফিট করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু জানলার কাজগুলো করা হচ্ছে এবং যারা এই ধরনের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারেন, শেষ পর্যন্ত দেখে যাবেন। তো দেখুন আমরা গাঁথনিগুলো কীভাবে করে নিচ্ছি এবং যে 7 ফুটের যে লিংটনগুলো আছে কীভাবে ডালাই করে নিচ্ছি আমি আপনাদেরকে পরবর্তী যে পকেট রুমটা আছে এটাও দেখাচ্ছি। দরজাগুলো কিন্তু 2.5 ফিট রাখা হয়েছে এবং রুমগুলো কিন্তু 9 ফিট বাই 8.5 ফিট করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে এবং যে 7 ফুটের যে লিংটনগুলো দেখতেছেন আপনারা আমরা ডালাই করে নিচ্ছি। 7 ফুটের লিংটনগুলোর ভিতর প্লাস থাকবে এবং বাইরে 1.5 ইঞ্চি কুবলা থাকবে এবং ওই যে পিলারগুলো যেভাবে কুবলা আছে সেম এভাবে কিন্তু কুবলাগুলো থাকবে। তো ওদের একটি বাড়ি করতে আপনাদের 6 থেকে 6.5 লক্ষ টাকার মতো খরচা হবে। তো দেখুন আমি যে রুমটা দেখাচ্ছি রুমগুলো কিন্তু করা হয়েছে 13 ফিট বাই 13.5 ফিট করে করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে, লম্বা কিন্তু 28 ফিট। তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 7 ফুটের লিংটনগুলো কিন্তু আমরা ডালাই করে নিচ্ছি এবং যে ওই সাইডটা কিন্তু মেন রুমের লিংটনগুলো বাকি রয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন লিংটনগুলো আমরা কীভাবে ডালাই করে নিচ্ছি। তো এই রুম থেকে কিন্তু আমি পিছনের যে বারান্দাটা সেই বারান্দাতে চলে যাচ্ছি। পিছনের বারান্দাতে যাওয়ার পরে পিছনে কিন্তু একটা পার্টিশন দেওয়া আছে। এটা কিন্তু 2টা ইউনিট করা হয়েছে, 2 রুম করে কিন্তু ইউনিট করা হচ্ছে এবং এটা হলো একটা বাথরুম। বাথরুমটা কিন্তু 5 ফিট বাই 7 ফিট করা হয়েছে এবং একটি ফ্যান লাইট রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু গাঁথনির কাজ চলমান এবং এটা হলো চিপনি চুলা। এটার উপরে কিন্তু 2টো আমরা গাঁথনি করার পরে কিন্তু মাটি ফালানো হবে। মাটি ফালানোর পরে কিন্তু মাটির চুলা হবে এবং নিচে কিন্তু এখানে চুলার নিচে কিন্তু এখানে আপনারা যে লাকড়ি রাখতে পারবেন এবং এখানে একটা কিচেন রুম আমরা একটা জানলা ব্যবহার করেছি এবং একটি দরজা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি পরবর্তী যে রুমটা আছে আমি যে ওই রুমে চলে যাচ্ছি। ওই পাশ কিন্তু এক ইউনিট কিন্তু শেষ, ওই পরবর্তী যে ইউনিটটা আছে দেখুন এই রুমের সেম একইভাবে কিন্তু 2টি দরজা রাখা হয়েছে এবং একটি জানলা ব্যবহার করা হয়েছে 3 ফিট বাই 3.5 ফিট। খুবই সুন্দর করে কিন্তু রাখা হয়েছে এবং যে লিংটনগুলো দেখতে পাচ্ছেন আমরা ডালাই করে নিচ্ছি। তো এই ধরনের একটা বাড়ি আপনাদের বর্তমান সময় করতে 6 থেকে 6.5 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ওইটার পিছনটাও দেখাচ্ছি, আমি পিছনে যাচ্ছি। মাঝের পার্টিশনগুলো আপনারা দেখুন খুবই সুন্দর করে কিন্তু মাঝের পার্টিশনগুলো করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন। গাঁথনিগুলো খুবই সুন্দর করে কিন্তু করা হচ্ছে। তো গাঁথনিতে অবশ্যই আপনারা পানি দিতে হবে বেশি করে। তো আমি আপনাদেরকে এটার কিচেনটাও দেখাচ্ছি এবং যে বাথরুমগুলো আছে সেম একইভাবে কিন্তু করা হয়েছে। এটার মধ্যে কিন্তু একই সিস্টেম, এটাতেও একই সিস্টেম করা হয়েছে যে একটি কিচেন এবং একটি টয়লেট এখানে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের বারান্দাতে দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো যারা আমাদের দিয়ে কাজ করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন জানালাগুলা সব কাজগুলো কিন্তু আমরা এখানে খুবই সুন্দর করে কিন্তু সাজিয়েছি দেখতে পাচ্ছেন। দেখেন আমরা 7 ফুটের লিংটনগুলো কিন্তু আজকে ডালাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এবং এখানে কিন্তু চিপনি চুলাটা করা হবে। চিপনি চুলা নিচে কিন্তু লাকড়ি রাখা হবে। তো এবং একটি দরজাও রাখা হয়েছে পিছনে যাওয়ার পানিটা